5 বছর পূর্ণ করে 17 জানুয়ারি পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক আইপি চ্যানেল ডিসিএন বাংলা টেলিভিশন। সার্বক্ষণিক মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে 2020 সালের 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি। এবার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করে এবং বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 17 জানুয়ারি শাহবাগের টেস্টি টাউন চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকভাবে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে টিভি চ্যানেলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদি তালুকদার। যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো সরকারের চাপে যখন মুখ থুবড়ে পড়েছিল, চিমনি ছিল এবং তারা তাদের মতামতগুলো প্রকাশ করতে পারেনি, ইনফরমেশনগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারেনি, তখন কিন্তু আমরা সবাই এবং এই দেশের জনগণরা কিন্তু তাকিয়েছিল যে কোন ইউটিউব চ্যানেল থেকে কোনো মেসেজ আসে কিনা বা কোনো অনলাইন বা ফেসবুকের কোনো অনলাইন কোনো মিডিয়া থেকে কোনো নিউজ আসে কিনা। আমরা কিন্তু সবাই কিন্তু এটার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা সবাই মিলে যুদ্ধ করে যদি আগামীতে জয়ী হই, আমরা আশা করতে পারি দেশ নায়ক তারেক রহমান, আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশটা স্বপ্ন দেখি বা যার জন্য আমাদের আগের জেনারেশনের যারা মুক্তিযোদ্ধারা যারা যে এই কারণে দেশকে স্বাধীন করেছেন বা এই কন্টিনিউ যারা এত বছর ধরে যুগ যুগ ধরে যারা আন্দোলন সংগ্রাম করে আসছে, এই শেষে জুলাই আন্দোলন হলো, আমাদের স্বপ্ন একটা স্বপ্ন নিয়ে সবাই তো চায় যে আমি কেমন বাংলাদেশটা চাই, আমার সমাজটা কেমন হওয়া উচিত। এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশটা কিন্তু তখনই আমরা পাবো যদি আমাদের দেশ নায়ক তারেক রহমান এদেশের ক্ষমতার মসনদে বসতে পারে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিসিএন বাংলা টেলিভিশনের প্রধান সম্পাদক ইকবাল হাসান কাজল। আজকে প্রথম চিহ্নিত করতে হবে কারা সাংবাদিক এবং কারা অপসাংবাদিক। এই জায়গাটা চিহ্নিত করতে পারলে সাংবাদিকদের অধিকার আদায়ের জায়গাটা সুসংহত হবে। আমি দাবি করব যে আজকে স্বাধীন বাংলাদেশে সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত হোক। তারা যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার না হয়, তাদের হত্যা গুম শিকার না হয়। আজকে এই স্বাধীন বাংলাদেশেও এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অনেক সাংবাদিক নিহত হয়েছেন। আপনারা জানেন সাগরবণী হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কারণ আমাদের অবদান ছিল সেই 2011 বলেন 15 বলেন, আজকে এখানে রাজ সাক্ষী আছে। আমি যখন প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতাম, আমি কিন্তু আমার মুখ থেকে বহুবার বলেছি জাতীয় ঐক্যের কথা, বেগম খালেদা জিয়ার কথা। তারা জয় বাংলা স্লোগান দিয়েছে, কিন্তু মাইকের হর্ন তো উপরে ছিল। আমি আমার কথা কিন্তু বলে গেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসিএন বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুলেমান হোসেন শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সহজ শর্তে নিবন্ধনের আওতায় এনে এদেরকে এই গণমাধ্যম শিল্প হিসাবে এদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে গোটা দেশের হাজার হাজার আইপি টিভির সাথে জড়িত সংবাদ কর্মী যারা রয়েছেন তারাও একটি আশার আলো পাবেন। এটি আমি দাবি করব এবং আশা করি আমাদের যে সরকার ব্যবস্থাপনা রয়েছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা রয়েছে, তারা এই বিষয়টি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিষয়টি দেখবেন। কেন্দ্রীয় কমিটির স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ সেলিম নিজামী। আজকে আমাদের একটা দুঃখ এবং বেদনা ভরা দিন। আমরা যার জন্য যার নির্দেশে দীর্ঘদিন লড়াই সংগ্রাম জেল জরিমানা হুলিয়ার মাধ্যমে ছিলাম, আমাদের সেই আবশ্যিক নেত্রী আজকে নেই। আমরা নেত্রীর জন্য আজকে এখানে মিলাদের আয়োজন করেছেন। আমরা সবাই নেত্রীর জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করে। বিগত ফেসিস্ট আমলে দেখেছি বাংলাদেশ প্রেস কাউন্সিলে যাদেরকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন, সাংবাদিকদের দাবি দেওয়া যে আদায়, তার চেয়ে বেশি সাংবাদিকদের কিভাবে কোণঠাসা করা যায় এই প্রেস কাউন্সিল সে কাজগুলো করেছে। আগামী দিন আমি আশা করবো এই ডিসিএন টেলিভিশন আপনারাও চেষ্টা করবেন, আপনাদের একটা টেলিভিশন আজকে দেখবেন প্রত্যন্ত অঞ্চল একটা চায়ের দোকানের একটা স্ক্রিনশট কিন্তু জাতীয় পর্যায়ে ভাইরাল হওয়ার পর এটার গভর্নমেন্ট অ্যাকশন নেবে। এই ডিসিএন টেলিভিশনের একটা তথ্য যে গভর্নমেন্ট পর্যন্ত যাবে না, সারা বাংলাদেশের আনাচে কানাচে যাবে না, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি। অবশ্যই কোনো না কোনোভাবে সত্য প্রকাশ হয়ে যাবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক অতিরিক্ত দায়িত্ব শাহজাহান চৌধুরী, ডিসিএন বাংলা টেলিভিশনের পরিচালক ও ক্রীড়া সম্পাদক কাজল দত্ত, ডিসিএন বাংলা টেলিভিশনের পরিচালক মুখলিসুর রহমান বস্ত, আবু তাহের আরমান উপস্থাপনা ছিলেন সাংবাদিক নেতা মোহাম্মদ রাজু আহমেদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমরা আমাদের আমন্ত্রিত উপস্থিতি এবং কলাকৌশল সহকর্মী বন্ধুদের যারা আজকে উপস্থিত হয়েছেন। এই শীতের ঘনমেশা পরিবেশের মধ্যেও আপনারা আজকের এই দিনে আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই প্রতিষ্ঠানকে আলোড়িত করেছেন। উপস্থিত হয়ে আপনারা
একটা সরল হাততালির কামনা করছি। পাশাপাশি আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আমাদের সবচেয়ে প্রিয় প্রাণের মানুষ, ডিসিএন বাংলা টেলিভিশনের সম্পাদক আমাদের ইকবাল হোসেন কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে বসেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব সুলেমান হোসেন শাকিল, ডিসিএন বাংলাটাকে যে খুব তীক্ষ্ণভাবে ধরে রেখেছেন, যার মাধ্যমে অনেক কিছু আমাদের যে গণমাধ্যমে যারা এই ডিসিএন বাংলাতে চাকরি করেন উনি সম্পূর্ণ বিষয়টাই উনি দেখেন কাজল ভাইয়ের সহযোগিতায়। তিনি উপস্থিত হয়েছেন, তার জন্য জোরালো হাততালি। আগামী যেই আমাদের যেই রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়ে আসবে ইনশাল্লাহ, দেশনায়ক তারেক রহমান, আমরা বিশ্বাস করি উনি একই এবং উনি আশা করি গণমাধ্যমের ব্যাপারে খুব চিন্তা এবং তার মধ্যে যেই বর্তমান প্রেক্ষাপটগুলো দেখে আসছি, উনি গণমাধ্যমকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তিনি নিজেও অনেক ইয়ে করেছেন এবং 31 দফা যেই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ গণমাধ্যম নিয়ে কিন্তু তিনি তার অবস্থান থেকে পরিষ্কার করেছে এবং একটি বই, একাধিক বইও আমরা যতটুকু জানি গণমাধ্যম বিষয়ে যেই রুচির যে ব্যাপারগুলো থাকে এবং গণমাধ্যমের স্বাধীনতার যে বিষয়গুলো থাকে সেই বিষয়ে ওনার চিন্তা ভাবনা আছে। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী নির্বাচিত হয়ে উনি আমাদের বিষয়গুলো দেখবে এবং গণমাধ্যমের যে স্বাধীন যে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের যে এখন যে আইপির যে ব্যবস্থাপনা বা আইপির যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা, আশা করি ওনারা এই বিষয়গুলো দেখবে এবং পত্রিকার যে রেজিস্ট্রেশন নিবন্ধনের ক্ষেত্রগুলো ওনারা বিশেষ করে বিবেচনা করে দেখবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে টেলিভিশন চ্যানেল হিসেবে বস্তুনিষ্ঠভাবে সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করে আসছে টেলিভিশন চ্যানেলটি। নাগরিক ভোগান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বড় বড় অনিয়ম দুর্নীতি খবর তুলে ধরে আলোচনায় ডিসিএন বাংলা টিভি। পাশাপাশি মানুষকে সরাসরি জনপ্রতিনিধি, ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে সংযুক্ত করার মতো কাজও করেছে প্রতিষ্ঠানটি। নিয়মিত বুলেটিনের পাশাপাশি ডিসিএন বাংলা টেলিভিশনের সকালের বাংলাদেশ, স্পোর্টস ওয়ার্ল্ড, শোবিজ টুনাইট অনুষ্ঠানগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। এম এ স্বর্ণা, ডিসিএন বাংলা।